আমরা এই যাকাতটা আদায় করতে পারি, তাহলে কি কি ফজিলত আল্লাহ পাক রেখেছেন। এক নম্বর ফজিলত, আল্লাহ রাব্বুল আলামিন যারা যাকাত আদায় করবে আল্লাহর বিধান মেনে, রব্বে করিম তাদের সম্পদ নিজ দায়িত্বে বাড়ায় দিবে। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা তো সম্পদে বৃদ্ধি করতে চাই, আমরা তো সম্পদে বরকত নিতে চাই, যে আল্লাহ সম্পদে বরকত দিবেন, এটা তো সবাই চাই। সবাই সারাদিন ডিউটি করে আবার রাত্রে ওভারটাইম করতে চাই, কেন? সম্পদ যাতে বাড়ে। আল্লাহ বলেন তুমি নির্দিষ্ট টাইমে কষ্ট করে রুজি করে আসবা, আমার অনুশাসনগুলো মানবা, বিধানগুলো মানবা, প্লাস যাকাত ফরজ হলে যাকাত আদায় করবা। আমি আল্লাহ ওভারটাইমের চাইতে বেশি তোমার সম্পদে নিজ দায়িত্বে বরকত দিয়ে দিই। আল্লাহ কোরআনে বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলতেছেন, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। আল্লাহ সূরাতুল বাকারার 276 নম্বর আয়াতে আল্লাহ ডাক দিয়ে বলেন, ইয়ামহাকুল্লাহুর রিবা, সুদ তোমাদের সম্পদ কমায়া দেয়। আল্লাহ রাব্বুল আলামিনের নিকট সুদে সম্পদ কমে যায়। ওয়া ইউরবিস সাদাকাত, আর যদি তোমরা যাকাত আদায় করো, আল্লাহর রাস্তায় সদকা করো, আমি আল্লাহ নিজ দায়িত্বে তোমার সম্পদ বাড়ায় দিব। বলেন আল্লাহু আকবার। 2 নম্বর যাকাতের ফজিলত, যে সমস্ত ব্যক্তি আল্লাহর আদেশ মেনে, নবীর আদেশ মেনে যাকাত আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির আত্মাকে পরিশুদ্ধ করে দিবেন, পবিত্র করে দিবেন। সুবহানাল্লাহ। অন্তরকে আল্লাহ পবিত্র করে দিবেন যাকাত আদায়ের দ্বারা। শুধু সম্পদ পবিত্র হয়, শুধু মাল পবিত্র হয় তা না, বরং আল্লাহ রাব্বুল আলামিন যাকাত আদায়কারীর অন্তরকেও পবিত্র করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। অন্তর পবিত্র হোক, এটা আমরা চাই কি চাই? ওই যে শুরুতে সূরাতুত তাওবার 103 নম্বর আয়াত বললাম, ওয়া তুযাক্কিহিম বিহা, নবী যখন সাহাবাদের থেকে যাকাত কালেকশন করেছেন, আল্লাহ বলেন তারা যাকাত দেওয়ার সাথে সাথে আমি আল্লাহ তাদের সম্পদ, তাদের আত্মা, তাদের অন্তরকে পবিত্র এবং পরিচ্ছন্ন করে দিয়েছি। সুবহানাল্লাহ। এই জন্য সারা পৃথিবীর মধ্যে নবীর পরে সবচাইতে পবিত্র অন্তরের অধিকারী ছিলেন সাহাবায়ে কেরাম। সুবহানাল্লাহ। কারণ তাদের অন্তরের পবিত্রতা সম্পর্কে সরাসরি ঘোষণা দিয়েছেন কে? আল্লাহ। আরো জোরে বলেন কে? 3 নাম্বার, যে ব্যক্তি যাকাত আদায় করবে আল্লাহ আর নবীর আদেশ মেনে, ভালো করে শুনবেন, আল্লাহ রাব্বুল আলামিন যাকাতের উসিলায় তার জিন্দেগীর গুনাহ খাতাগুলো মাফ করে দেন। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। গুনাহ ক্ষমা করাইতে চাই কি চাই না? এর আগে বলেন গুনাহ আমাদের আছে না নাই? আর একটু জোরে বলেন আছে না নাই? যদি গুনাহ থেকে থাকে যাকাতের দ্বারা আল্লাহ গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন, তুকরিদুল্লাহ করদান হাসানা, আল্লাহ বলেন যদি তোমরা আল্লাহকে কর্জে হাসানা দাও, তার মানে আল্লাহ রাব্বুল আলামিন তোমার সম্পদে যে যাকাতের বিধান দিয়েছেন, সদকার বিধান দিয়েছেন, যদি তুমি যাকাত আদায় করো, যদি তুমি সদকা আদায় করো, এটা হবে আল্লাহ রাব্বুল আলামিনকে কর্জ দেওয়া, ধার দেওয়া। সুবহানাল্লাহ। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন বুঝাতে চাচ্ছেন, যদি তুমি দুনিয়ায় যাকাত আদায় করো, গরিব অসহায়দেরকে দান করো, সদকা করো, রব্বুল আলামিন তোমার ওই দান, তোমার ওই যাকাতের পয়সাকে পরকালের ব্যাংক অ্যাকাউন্টে আল্লাহ পাক জমা করে রাখবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পরকালের ব্যাংকে জমা করবেন, বিনিময়ে ইউযাইফু, তোমার সম্পদ আল্লাহ দ্বিগুণ বাড়ায় দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ নাতে বলেন ওয়া ইয়াগফির লাকুম, বিনিময়ে আল্লাহ তোমাদেরকে ক্ষমাও করে দিবেন। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে 3টা ফজিলত আমরা জানলাম। 1 নাম্বার, যাকাত দ্বারা আল্লাহ সম্পদ বাড়ায়া দেন। 2 নাম্বার, আল্লাহ যাকাতের দ্বারা অন্তরকে পবিত্র করে দেন। 3 নাম্বার, আল্লাহ যাকাতের উসিলায় জিন্দেগীর গুনাহ খাতাগুলো মাফ করে দেন। জোরে বলেন আমিন। 4 নাম্বার সবচেয়ে বড় ফজিলত, যেটা আমরা সবাই চাই, একটু আওয়াজ করে বলেন, জান্নাতে যেতে চাই না জাহান্নামে যেতে চাই? সবাই বলেন নাই, জান্নাত না জাহান্নাম? জান্নাতে যেতে চাই তো ইনশাআল্লাহ। বুখারী শরীফের 1897 নম্বর হাদিস, 1897, বর্ণনাকারী হলেন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। عن أبي هريرة رضي الله تعالى عنه قال
যারা জান্নাতে যেতে চাই হাত তুলেছেন, আল্লাহকে দেখাইছেন, কানগুলো খাড়া করে শুনবেন, ভালো করে বুঝবেন। বুখারীর 1897 নম্বর হাদিসে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, قال رسول الله صلى الله عليه وسلم من أنفق زوجين في سبيل الله نودي من أبواب الجنة। যেই ব্যক্তি আল্লাহর রাস্তায় যাকাত আদায় করতে যায়, নিজের সম্পদ থেকে এক জোড়া সম্পদ আল্লাহর রাস্তায় যাকাত দিবে, খরচ করবে, নুদিয়া মিন আবওয়াবিল জান্নাহ, কিয়ামতের ময়দানে হিসাব নিকেশের পরে জান্নাতের একটা দরজা ওই যাকাত আদায়কারীদেরকে আহ্বান করতে থাকবে। জোরে বলেন আল্লাহু আকবার। জান্নাতের একটা দরজা, যারা আল্লাহর রাস্তায় দান করেছে, যারা যাকাত আদায় করেছে, আল্লাহর নবী বলেন জান্নাতের একটা দরজা তাকে ডাকতে থাকবে, ইয়া আবদাল্লাহ, হে আল্লাহর বান্দা, হাদা খাইর, তুমি এই দরজা দিয়ে আসো, এই দরজা আল্লাহ তোমার জন্য বানাইছেন। বলেন আল্লাহু আকবার। ওয়ামান কানা মিন আহলিস সাদাকা দুইয়া মিন বাবিস সাদাকা। নবী বলেন যারা দুনিয়ায় যাকাত আদায় করবে, যারা দুনিয়ায় আল্লাহর রাস্তায় দান করবে, আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে জান্নাতে তাদেরকে সদকা নামক দরজা দিয়ে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ। জান্নাতের একটা দরজার নাম হলো সাদাকা, বাবু সাদাকা, এই বাবু যাকাত অথবা নফল সদকা। একটা দরজার গেটের উপরে আল্লাহ এই নামটা লিখে দিবেন, এটা হলো যারা যাকাত আদায় করেছে, যারা অসহায় গরিব মিসকিনদের পাশে দাঁড়িয়েছে, অসহায় মানবতার পাশে যারা দাঁড়িয়েছে, আল্লাহ পাক আজকে তাদেরকে, শুধুমাত্র তাদেরকেই, যারা যাকাত আদায় করেছে, এই দরজা দিয়ে প্রবেশ করাবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। প্রবেশ করতে চাইতো ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করুন।